সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দিতে যাচ্ছেন। এর আগে শেখ হাসিনার বিষয়ে ভারতের যে অবস্থান, পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে সকল শীর্ষ নেতারা যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের ব্যাপারেও সিদ্ধান্ত কি ভিন্ন কিছু কিনা, এক ভারতের অবস্থান কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যদি না হওয়ার মতো কোনো দৃশ্যমান ইঙ্গিত বা আলামত স্পষ্ট থাকে তাহলে পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যগুলোকে আমরা অ্যাজ ইউজুয়াল রুটিন বক্তব্য বলবো না কেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানা এবং অনলাইনে যুক্ত আছেন সাইফুল হক ভাই সহ যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, এটি আমার কাছে আপনার প্রশ্নের মতোই আমার উত্তর, অ্যাজ ইউজুয়ালি। কারণ এর আগেও আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং সেখানে উনি কিন্তু বেশ স্বস্তিতে এবং শান্তিতে নিরাপত্তা নিশ্চিত করেই তাকে রাখা হয়েছে 12 বার বা 13 বার, সঠিক মনে নেই। তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখা হয়েছে। ইনফ্যাক্ট ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বেশ শক্ত করেই বলেছেন যে দিল্লির কাছে তারা বেশ শক্তভাবে জানতে চেয়েছেন ফেরত দেওয়া হবে কি না বা ফেরত দিচ্ছে না কেন। মূলত বিষয়টি এখানে না, মূলত শেখ হাসিনা ফ্যাক্টর না, এখন এটি হচ্ছে কূটনীতিক কার্ড। দিল্লির কাছে হাসিনা আওয়ামী লীগের মানে পালিয়ে থাকা যারা আছে এগুলোর একেবারেই কূটনীতিক কার্ড হিসেবে ব্যবহার করবে এবং ব্যবহার করছে। আপনি দেখুন আফটার 71 আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি, কিন্তু দিল্লি কিন্তু মনে করে না বাংলাদেশ স্বাধীন হয়েছে। দিল্লি কিন্তু ওই লেন্স দিয়ে বাংলাদেশকে কখনোই দেখে না আমার কাছে মনে হয়। সাইফুল ভাই বা প্রফেসর স্নিগ্ধা রেজওয়ানারা আরও ভালো বলতে পারবেন, কারণ বিষয়গুলো ওনারা আরও বেশি সাবজেক্টিভ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই আলোচনাগুলো চলতেই থাকবে। আমাদের দুই দেশের মধ্যে অমীমাংসিত অনেকগুলো ইস্যু রয়েছে, এই ইস্যুগুলোর কার্ড হিসেবে এগুলো সামনে আনা হবে। আপনি দেখুন ভারত শেখ হাসিনা সহ পতিত ফ্যাসিস্ট যারা পালিয়ে আছে, যাদের ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই, তারা পালিয়ে আছে ভারতে, বেশ খাচ্ছে দাচ্ছে, নানান সময় আমরা দেখছি ছবি ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, অথচ দেখুন কিছু চাষাভুষা পোষণ করছে সীমান্ত থেকে, তারা ভারতেরই নাগরিক। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এটা একটা চোর পুলিশ খেলা চলছে। ভারতের যে দাদাগিরি, এই দাদাগিরি দেখানোর জন্য এটি করছে। এবং প্রত্যর্পণ চুক্তি যেটি, এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে অনুপ চেটিয়াকে তারা ঠিকই ফেরত নিয়েছে। আপনি দেখুন তো বাংলাদেশের কয়জন শীর্ষ সন্ত্রাসী ভারতে পালিয়েছিল বহু বছর ধরে, তাদের কাউকে কি ফেরত দিয়েছে? ভারতের জেলখানায় আমাদের অনেক অপরাধীরা ছিল, তাদেরকে ফেরত দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীদেরকে কলকাতায় গ্রেপ্তার করা হলো, সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন? কারণ আমরা জানি ভারতের প্রত্যেকটা প্রভিন্সের পুলিশ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি আলাদা। সেই জায়গায় কলকাতায় যে গ্রেপ্তার হয়েছে, কলকাতায় জিজ্ঞাসাবাদ হবে, তাদেরকে দিল্লিতে নেওয়া হয়েছে কেন? এটিও একটি কার্ড বানানো হয়েছে। সো দ্যাট আমার কাছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়তো আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু সক্ষমতার কিছু ঘাটতি মনে হয়।